আপনার গাছপালা নয়, কাবার ঘরের দেওয়াল নয়, যারা চিৎকার করছিল জঙ্গল তারা পর্যন্ত নবীকে ভালোবাসত। ঠিক না ভাই? ঠিক, পছন্দ করত, সম্মান করত। বিশ্ব নবীকে এত মহব্বত করত যে এত মহব্বত মানুষও জানে না। একদিন আবু জেহেল উটে বহন করে আসতেছে সপ্তাহ দিকে, কাবার আশেপাশে বিশ্ব নবী আসতেছে। এমন সময় আবু জেহেল প্রতিবেশী চাচা ছিল, আপন চাচা না, প্রতিবেশী, দেখছে যে মুহাম্মদ রাস্তা দিয়ে যাচ্ছে, গন্তব্যস্থানে পৌঁছাইতে অনেক সময় লাগবে। ওর থামিয়ে বলতেছে, ভাতিজা, প্রতিবেশী তো, তুমি কি বাড়ি যাইতেছো? কি চাচা? যদিও উনি ইসলাম গ্রহণ করেন নাই, তারপরেও প্রতিবেশী চাচা, ছোট থেকে চাচাদের পাচ্ছেন সম্মান দিলেন। জি আমি বাড়ি যাইতেছি। তাহলে ওদের মতো উঠো। এখন ওর কিন্তু অনেক উঁচু, ওইখানে ওটা দাঁড়ানো থাকলে ওঠা সম্ভব না, ওর শুইতে হয়। তো ওর শুইছে, ওর কি ইশারা করছে, শুইছে করে ভাতিজা ওঠো। আবু জেহেল সামনে বসা, আল্লাহর হাবিবকে বলছেন তুমি পিছনে বসো। এটা কি আল্লাহর হাবিবকে সম্মান দেওয়া হয়েছে? যারা বলেন সম্মান দেওয়া হয় না। ওর কিন্তু বুঝতে পারছে, আবু জেহেল বুঝতে পারে না। ওর ওঠে না, এবার কয় দাঁড়া, চল। ওর ওঠে না, ওরকে জোরে ধমক দিচ্ছে, তারপরে ওর ওঠে না। তারপরে চাবুক মারতেছে, তারপরে ওর ওঠে না। কয়েকটা চাবুক যখন মারছে, ওঠের চামড়া ফেটে গেছে, রক্ত ঝরতেছে। তখন ওর চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ, আবু জেহেল বুঝতে পারছে না, আবু জেহেল নবীর সম্মান জানে না। আমি জানোয়ার, আমি পশু, আমার পিঠে আজকে উঠছে, বাকি জিন্দিগি বিশ্ব নবীকে আমি আরেকবার উঠাইতে পারবো কিনা, দেখতে পাবো কিনা তাও সন্দেহ। আবু জেহেল বেয়াদবি করতে পারে, আমি ওর বেয়াদবি করতে পারি না। আমাকে আবু জেহেল চাবুক মারতে মারতে পিঠের চামড়া ফেটে রক্ত বের করবে, রুহটা বের করে দিবে, তাও বিশ্ব নবীকে আমি পিছনে বসাইয়া আমি আবু জেহেলকে সামনে রেখে আমি কখনো যাইতে পারবো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কত বড় সম্মান দিয়েছে বন্ধুরা। ওর আল্লাহর কাছে দরখাস্ত করলেন রব্বুল আলামিন। আবু জেহেল চিনে নাই, আবু জেহেল বুঝতে পারে নাই, তার নসিব খারাপ। সামনে রাতে 24 ঘন্টা ঘোরাঘুরি করে তার কাছে ইসলাম গ্রহণ করতে পারে নাই, তাকে সম্মান দিতে পারে নাই, তার নসিব খারাপ। রব্বুল আলামিন আমার জীবনে আমি একবার বিশ্ব নবীর সামনে পেয়েছি, আমার পিঠের মধ্যে আরোহণ করেছে, আবু জেহেল সামনে বসছে। তো জাহানের বাদশা সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যা ওসিলা করে তুমি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছো, সারা পৃথিবী সৃষ্টি করেছো, আমি ওটো সৃষ্টি করেছো, 18,000 মখলুকাত সৃষ্টি করেছো, আমি কেমন করে বিশ্ব নবীকে পিছনে বসাইয়া আবু জেহেলকে সামনে নিয়ে আমি সওয়ারি হয়ে আমি চলতে পারি না, বেয়াদবি হয়ে যায়। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তুমি জিজ্ঞেস করো, এই মুহূর্ত আবু জেহেল নাস্তিককে সামনে বসাইয়া বিশ্ব নবীকে পিছনে বসাইনি কারণ কি আমার কোনো জবাব দেওয়ার ক্ষমতা নাই গো আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমি বেয়াদব আবু জেহেলকে একটু সবক দিতে চাই, জবান খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওদের জবানটা খুলে দিলেন। কোরআন করে বলতেছেন, বেয়াদব নাস্তিক, তোর এদিকে আমি থাকি, আমাকে তুই খাবার দিস ভালো কথা, কিন্তু বিশ্ব নবীকে তুই পিছনে বসাইলে তুই সামনে, আমি কেমন করে যাই না? আবু জেহেল বেয়াদব হয়ে যায়। ওরে ওর আমাকে মারতে মারতে চাবুক লাগান করতে করতে আমার চামড়া ফাটিয়ে ফেলবি, রক্ত ঝরাবে, আমার রূহটা বের হয়ে যাবে আবু জেহেল, তারপরও তোকে সামনে রেখে আমি বিশ্ব নবীকে পিছনে বসাইয়া আমি হাঁটতে পারি না। যতক্ষণ পর্যন্ত সরকার দো আলম সাইয়্যিদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ওর এই যে শুইছি আর কখনো দাঁড়াবো না। ঘটনার মধ্যে আসছে, আবু জেহেল নেমে গেল, ভাতিজা তোমার উল্লাইয়া আমি সমস্যা করে নিলাম, তোমার যে জায়গায় দেখি সেই জায়গায় সবাই সম্মান করে, নাও তুমি পিছনে সামনে বসো, আমি পিছনে বসি, সমস্যা নাই, চলো। বিশ্ব নবী পৃথিবীতে আসলেন। আসার পরে আরবের কিছু নিয়ম ছিল, যেটা আরবের যখন বাদশা হইতো, কারো সন্তান হলে তারা শহরে রাখতো না, গ্রামে দিয়ে দিতেন। গ্রামে কিছু দাইমা ছিল, দুধ মা লালন পালন করতো, তাদের কাছে দিয়ে দিতেন কিছুদিনের জন্য, তারা নিয়ে যেত। কারণ গ্রামের আরবিটা ছিল সহি সত্য, গ্রামের পরিবেশটা বাতাস হাওয়া লাগতো, শরীর স্বাস্থ্য ভালো হইতো। এই জন্য আরবে ধনাঢ্য পরিবারে যে কোনো পরিবারে সন্তান
রাসূল আসছেন মাস খানিক মাত্র মার কাছে ছিলেন, 30 দিনের মতো। 30 দিন যখন পার হয়ে গেছে, সময়টা যখন আসছে, তখন গ্রামের মহিলারা সবাই ওট নিয়ে বের হয়ে গেছে আরবের মধ্যে গিয়ে কুরাইশ বংশে বিভিন্ন বংশে বাচ্চাদেরকে নিয়ে তারা লালন পালন করবে, দায়িত্ব নেবে। এই ক্ষেত্রে আল্লাহ রাসূলকে দায়িত্ব কে লালন পালন করবে, এই দায়িত্বটা কে নেবে, তারা এইভাবে আছে। আরবের মহিলারা আছে ওই গোত্র থেকে হালিমাতুস সাদিয়া রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আসছেন উনি একটা সন্তানের জন্য। তার একটা ছেলে ছিল, দুধ খাইতো। এই যে হালিমাতুস সাদিয়া স্তনে কোনো দুধ ছিল না, একদম গরিব লোক ছিল। একটা বাচ্চা ছিল, এটা দুধ পাইতো না, সারা কান্নাকাটি করতো। তারাও কখনো খেতে পারতো না, পেট ভরে কখনো অল্প অল্প খেয়ে তারা থাকতো, কোনোদিন রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারতো না। এই জন্য তারা বলে একটা বাচ্চা নিয়ে আসি, কোনো টাকা পয়সা দিলে একটু আমরাও চলতে পারবো। হালিমাতুস সাদিয়া একটা উট ছিল, একদম শুকনা দুর্বল উট ছিল। উটটা নিয়ে বের হলো তার স্বামী স্ত্রী। যাদের সাথে বের হয়েছে তারা অনেক আগে এসে আরবের মক্কার ধনাঢ্য ব্যক্তিদের সন্তানগুলো নিয়ে গেছে। একমাত্র বাকি আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এতিম দেখে কেউ আগ্রহ দেখায় না, এই বাচ্চাটা এতিম, এটা কয় টাকা দিবে, কি করবে, কেউ নিতে চায় না। আসলে এমন সন্তান তো এমন মহিলার কাছে মানুষ হওয়ার কথা ঠিক না বেটি। আল্লাহ তাআলা তার জন্য খাদ্য করে রাখছেন, তার জন্য রেখে দিয়েছেন বেটা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার হালিমাতুস সাদিয়া দেখলেন ধনাঢ্য ব্যক্তির সন্তানগুলো সবাই নিয়ে গেল, ওনার মনটা খারাপ। মক্কার মধ্যে ঘুরতে ঘুরতে কোথাও কোনো বাচ্চা পেলেন না, সব বাচ্চাগুলো নিয়ে গেছে। এই মুশরিক শুনতে পারলেন যে আব্দুল মুত্তালিবের ঘরে তার একটা নাতি আছে, এটা কোনো বাবা নেই, এটা ইতিম, কিন্তু নাতিটা দেখতে অনেক সুন্দর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হালিমাতুস সাদিয়া স্বামীকে নিয়ে বললেন, কুরাইশ বংশ সম্ভ্রান্ত পরিবার, যদিও তারা গরিব, চলো ওই বাচ্চাটার কাছে যাই। এবার হালিমাতুস সাদিয়া আব্দুল্লাহর ঘরে যখন প্রবেশ করলেন, বাচ্চার চেহারার দিকে যখন তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে বন্ধুরা হালিমাতুস সাদিয়ার অন্তরের মধ্যে একটা মহব্বত এসে পড়েছে, তার মনের মধ্যে একটা পরিবর্তন এসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলতেছেন, স্বামী আমরা গরিব মানুষ, ধনাঢ্য ব্যক্তির সন্তানগুলো আমাদের কাছে তারা দিবে না, আমরা তাদের লালন পালন করতে পারবো না। চলো আমরা একটু গরিব, আমাদের একটা দুধের বাচ্চা আছে, ঠিক মতো দুধ পাই না, চলো এই বাচ্চাটিও নিয়ে চলে, যদি তাদের কিছু মনে চায় তারা দিবে, সেটা দিয়ে আমরা চলাফেরা করবো। হালিমাতুস সাদিয়া বললেন, যখন আমি বাচ্চাটিকে কোলের মধ্যে নিয়ে আমার স্তনের মধ্যে লাগালাম, আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার একটা বাচ্চাই খেতে পারতো না। এই শিশু মুহাম্মদ যখন আমার স্তনের মধ্যে দুধ, স্তনের মধ্যে মুখ লাগাইছে, লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত কামেল দ্বারা এক মুহূর্তের মধ্যে হালিমাতুস সাদিয়ার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বললেন, স্বামী বহুদিন যাবত স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার বাচ্চাটা খেতে পারে নাই। এই যেমন বরকতময় শিশু গো স্বামী, বাচ্চাটা নিলাম, মাত্র স্তনের মধ্যে লাগিয়ে দিলাম, এক মুহূর্তের মধ্যে আমার বুকটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। ও স্বামী, আমার আল্লাহ মনে হয় এমন বরকতময় সন্তানটা আমার জন্য আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছে। হালিমাতুস সাদিয়া এবার স্বামীকে বললেন, চলো উঠের মধ্যে উঠি, বরকতময় সন্তান আমরা পেয়েছি। হালিমাতুস সাদিয়া বললেন, এই রাস্তাটা আমি অনেক সময় ধরে এসেছি, আমার উটটা চলতে পারে নাই, অনেক শক্ত ছিল। আমি বরকতময় সন্তানটাকে নিয়ে যখন উঠের মধ্যে আরোহণ করলাম, আমার আল্লাহ উঠের এত শক্তি থেকে দিল জানলাম না। যারা বহু আগে স্বাস্থ্যবান এবং শক্তিশালী উটগুলো নিয়ে আরব থেকে মক্কা থেকে বাচ্চাগুলো নিয়ে আমার আগে ফিরেছেন, এক মুহূর্তের মধ্যে ওই উটগুলোকে পেছনে ফেলে আমরা এক মুহূর্তের মধ্যে বাড়িতে পৌঁছে গেলাম। হালিমাতুস সাদিয়া বলতেছেন যে রাস্তাটা আমার 6 ঘন্টা মতো লাগছিল, কথার কথা বলতেছি, ওই রাস্তাটা আমি 2 ঘন্টার মধ্যে এসে পড়েছি। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, স্বামী এই সন্তানটা আল্লাহ আমাদের জন্য রাখছেন, এত বরকতময়। স্বামী দেখেন দেখেন, সন্তানটাকে কোনো উলঙ্গ করা যায় না। গোসল করাইতে গেলে যখন কাপড় ধরে টান দিলেন হালিমাতুস সাদিয়া, গোসল করার জন্য উলঙ্গ করার জন্য
কারণ বাবার দেশ না, এটা মুসলমানদের রাষ্ট্র, ঠিক না বেঠে? যা ইচ্ছা তাই করবা। যে রাষ্ট্রের মধ্যে 95% মুসলমান, এত সিরিয়ালি খেলা যাবে না। যতক্ষণ পর্যন্ত এই দেশের মসজিদগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসার ছাত্রগুলো আছে, হাজি সাহেবরা আছে, দাঁড়িওয়ালা টুপিওয়ালা আছে, ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের মুসলমানের কোনো ক্ষতি করা যাবে না, ঠিক না বেঠে? বন্ধুরা আমার, হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে বিকালবেলা যখন ওঠা দোহন করতে শুরু করলাম, কোনদিন একটু সামান্য মাত্র দুধ হয়, আমার বাচ্চারও হয় না, দুধের সন্তানটারও খাবারও হয় না। দুধের মধ্যে যখন হাত লাগালাম, ওই দিনে তো বরকত হয়ে গেল আমার আল্লাহ। এই বরকতময় সন্তানের কারণে অন্য দিনের চেয়ে হাজার হাজার গুণ বেশি দুধ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলতেছেন, বহুদিন করে আমার একটা কন্যা ছিল ফাতেমা নামে, আমার স্বামী, আমি, আমার সন্তান একদম পেট ভরে মন ভরে দুধ খাইছি। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলতেছে, স্বামী, এমন বরকতময় সন্তান, যেই সন্তান দুধের বাচ্চাটা লজ্জা স্থানটা বলে না, গোসল করে দিলে হাতটা দিয়ে তার লজ্জা স্থান থেকে রাখে, এমন বরকতময় সন্তান আমার কল্যাণ আল্লাহ দান করে। বহুদিন পেট ভরে কোনো নামাজ পড়েনি। হালিমাতুস সাদিয়া বলতেছে, স্বামী, পেট ভরে বহুদিন ধরে কোনো খাবার খাইনি। আমার আরেকটা বাচ্চা ছিল, দুধের বাচ্চা, কোনোদিন পেট ভরে দুধ খেতে উঠে পড়ে রাত্রবেলা কান্নাকাটি করতো, ঘুমাইতে পারতাম না, বাচ্চাটা কোলে নিয়ে শুধু বসে থাকতাম, আল্লাহকে ডাকতাম। আজকে আমার একটা বরকতময় সন্তান আসলো, যার ওসিলা করে আজকে আমাদের সন্তান সময় পেট করে দুধ খেয়েছি। আজকে রাত্রটা বহুদিন পর, পুরো রাত্রটা পর্যাপ্ত পরিমাণ ঘুম আসতে পেরেছি। ও স্বামী, এটা আল্লাহ আমাদের এই বরকতময় সন্তান, এই সন্তানটা আমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনগুলো দুধে ভরে গেছে। আমার উঠে কোনো দুধ হতো না, পর্যাপ্ত পরিমাণ দুধ হয়ে গেছে। আমার ঘরে সুখের বন্যা শুনে গেছে। আমার ঘরের মধ্যে এত সুখ শান্তি হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলতেছেন, এই সন্তানটা যখন একটা স্তনের মধ্যে মুখ লাগাতো, একটা স্তনের মধ্যে মুখ লাগাতো, হাজারো চেষ্টা করবো একটা স্তনে মুখ দিতে পারতাম না, হাজার চেষ্টা করতাম, বাবা এই স্তনের মধ্যে মুখ লাগাও। আমার সন্তান শুধু শিশু মোহাম্মদ একটা স্তনে খেত, তখন বুঝতে পারতাম তার মধ্যে ইনসাফ ছিল। ইনসাফ বাল্যকাল থেকে শিশু বাচ্চা অবস্থায় ইনসাফ ছিল। ইনসাফের কারণে আরেকটা স্তন তার দুধ মা দুধ খাইয়ের জন্য রেখে দিয়েছে। যে তখন তাকে যখন বুকে লাগাতাম দুধ খাওয়ার জন্য, একটা স্তন শুধু উনি পান করতেন। অনেক চেষ্টা করতাম আরেক পাশে এটা খাও, উনি খেত না। তখন বুঝতাম যে আমার আরেকটা সন্তান